হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আসলে আমি অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করি না, তো আজকে আমি ভাবছি যে একটা ভিডিও করা যাক। এটার রিজনটা হচ্ছে আজকে আমার কাছে যে আপুটা সাজতে আসবে, আজকে যে ব্রাইড আমার কাছে সাজতে আসবে, তো ওই ব্রাইড হচ্ছে আজকে সে আমাকে 4 দিনের জন্য বুক করছে যে 4 দিনে 4টা মেকওভার হবে। সো যেহেতু 4 দিনে 4টা মেকওভার হবে, আর হচ্ছে আপুটার সাথে আমার খুব সুন্দর একটা রিলেশন হয়ে গেছে, তো আমি ভাবলাম যে এই আপুকে নিয়ে একটা ভিডিও বানানো যাক। আর যেহেতু এখন আমার একটু ফ্রি টাইম যাচ্ছে, সো আমি আমার ব্রাইডকে কিভাবে করে প্রিপেয়ার করি, আর যেহেতু আপুটার 4 দিনে 4 রকমের লুক হবে, সো ওইটাকে আমি একটু ক্যাপচার করার ট্রাই করতেছি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভিডিও আপুটাকে দিয়ে বানানো যাক। আর হচ্ছে আপুটা হচ্ছে আমার কাছ থেকে 4 দিনের মেকওভার তো নিচ্ছেই, সাথে হচ্ছে সে আমার ব্রাইডদের জন্য যে মেনিকিউর পেডিকিউর ফেসিয়ালের যে প্যাকেজটা আছে সেটাও সে নিচ্ছে। ফটোগ্রাফির প্যাকেজও সে আমার কাছ থেকে নিয়েছে, মানে তার বিয়ের পুরো দায়ভারটাই সে আমাকে দিয়ে দিয়েছে। যদিও আমি ফটোগ্রাফি প্যাকেজ আমার পেজের জন্য আমি অ্যাভেলেবেল করে রেখেছি, ওনার হলুদের কেক সেটাও উনি আমার কাছ থেকে আমার উপরে দায়ভার দিয়ে দিছে। স্প্রিঙ্কলস পেজ থেকে আপুর কেকটা ডেলিভারি দেওয়া হবে। তারপর হচ্ছে মেহেদি, আপুর ফুল ফ্যামিলিকে আমার এখান থেকে মেহেদি আর্টিস্ট যাবে, তাকে মেহেদি পরানো হবে। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ যে আপুর বিয়েতেও আমি ইনভাইটেড। তো আমি ভাবছি যে পুরো ব্যাপারটাকে নিয়ে একটা ভিডিও করা যায়, প্লাস হচ্ছে ভিডিওতে আপনারা দেখতেও পারবেন যে আমি একটা ব্রাইড কিভাবে করে প্রিপেয়ার করি। 11টা বাজে এখন, তো আপু হচ্ছে 12টার দিকে আমার কাছে আসার কথা। তো দেখো এখন আমি আপুর জন্য ওয়েট করতেছি, দেখা যাক আজকে আপুর লুকটা আমি কেমন দিতে পারি। আজকে আপুর ফার্স্ট লুক দেওয়া হবে, আজকে আপু ফার্স্ট টাইম আজকে আমার কাছে সাজতেছে। সো সেও অনেক বেশি কনফিউজ যে কেমন সাজ হবে, অ্যান্ড আমিও খুব বেশি কনফিউজ যে আপুর সাথে আমি কিরকম ভাবে তার ফেসে আমি লুক ক্রিয়েট করতে পারবো। সো দেখা যাক আপু আজকে আসুক, আমি এখন ওয়েট করতেছি 12টা বাজুক, সে আসবে ইনশাআল্লাহ। তাকে খুব সুন্দর একটা লুক দেওয়া হবে। আজকে আপুর এঙ্গেজমেন্ট, কালকে হলুদ, অ্যান্ড তারপর দিন হচ্ছে বিয়ে। সো আজকে দেখা যাক এঙ্গেজমেন্ট লুক দিয়ে শুরু করব, ইনশাআল্লাহ ভালোই হবে আশা করা যায়। এখন হচ্ছে আমি জিনিস সব রেডি করছি আস্তে আস্তে, আপুটা আসলে যেন আমি খুব তাড়াতাড়ি কাজ স্টার্ট করে দিতে পারি। তো এই যে আমাদের ব্রাইড এখন এসে পড়ছে, বউকে একটু দেখি আমরা। এটা হচ্ছে আমাদের ব্রাইড, ম্যানিকিউর পেডিকিউর এন্ড ফেসিয়ালটা কেমন ছিল? অনেক জোস ছিল। মেন ম্যাটার হচ্ছে আমার স্কিন হচ্ছে একটু অ্যালার্জেটিক, সো আমি ওই টাইপের কোনো কিছুই করি নাই। যেটা নিয়েছি সেটা আমার স্কিনের সাথে অনেক স্যুট করছে এবং এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। দেখো আলহামদুলিল্লাহ কত ভালো রিভিউ। তো আমরা লেহেঙ্গাটা একটু পরে দেখবো পুরোটুকু খুলে। আর এই ম্যাডাম আমাদের নিয়েছিল ফেসিয়াল। তুমিও রিভিউ দাও, কেমন হয়েছে বলো? আমারটা তো অনেক ভালো ছিল। বাসায় তো সবাই বলতেছে কি ফেসিয়াল করে আসছো, আমরাও করতে চাই।
তো আজকে হচ্ছে অনন্যা আপুর গায়ে হলুদ। কালকে আপুটা সেজে গিয়েছিল হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য। তো আজকে আপুটা গায়ে হলুদ, তার গায়ে হলুদের জন্য আজকে সে সাজতে আসবে। তো আজকে তার বাইরে ফটোশুটের কথা, আউটডোর ফটোশুট হবে। এটার জন্য তাকে আজকে আগে আগে ছেড়ে দিতে হবে। তো আপুটা অন দ্য ওয়েতে আছে, আর আমিও সাথে সাথে গতকালকে সে যখন আসছে আমি তার পিছনে এতই আমার সময় দিতে হয়েছে যে আমার গোসল করতে করতে একদম পুরা সন্ধ্যা হয়ে গেছিল। তো আজকে আমি আগেই গোসল করে নিয়েছি, নিজেকে প্রিপেয়ার করে নিলাম সারাদিনের জন্য। আর এখন হচ্ছে আমার জিনিসপত্রগুলো এখনো অগুছানো আছে, এগুলো আবার গুছাইতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আমার ছেলে ওঠার টাইম হয়ে গেছে। তো আপু আসার আগে আগে এখনই আমি আমার ছেলের খাবার, আমাদের দুপুরের খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট, এগুলো সব আগে থেকে এখন করে ফেলতে হবে। তো এখন হচ্ছে আমি কি করব, এখন আমি আমার ছেলের খাবার প্রিপেয়ার করব, ওর জন্য সেরেলাকের ব্যবস্থা করব এখন, যেন আমি উঠলে সেরেলাক খাওয়াই দিতে পারি। তো আমি এখন আমার ছেলের জন্য খাবার রেডি করছি। এটা হচ্ছে গরুর দুধের সাথে ওটস আর হচ্ছে সাবু দুটো মিক্স করে আমি আমার ছেলের জন্য একটা ব্রেকফাস্ট রেডি করতেছি। এটা আমার জাইন খুব পছন্দ করে খায়। আর আমার জন্য কি করব, আমাদের জন্য করব মাছ ভুনা, রুই মাছ ভুনা করব, আর হচ্ছে ডাল এবং আলু ভাজি। আজকে আমরা এটা দিয়ে চলবো। তো আমাদের হলুদের ব্রাইড আজকে এসে পড়ছে। ব্রাইডের ড্রেস এন্ড জুয়েলারি আমি দেখতেছিলাম, খুব সুন্দর কালেকশন। এটা হচ্ছে কাতানের লেহেঙ্গা, এটা আমরা দেখাবো একটু পরে। আর এই হচ্ছে আমাদের ব্রাইড। তো কি অবস্থা ব্রাইড, তোমার জুয়েলারি? অনেক খারাপ, এখন তুমি আমার হালতের ঠিক করবা। কালকে তোমার মেকআপ কেমন ছিল? কালকে মেকআপ মাশাআল্লাহ সবাই পছন্দ করছে? অনেক পছন্দ করছে। যাক, কোনো প্রবলেম ছিল না তো? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা। তো আজকে আমরা, স্কিনেও কোনো প্রবলেম হয়নি। যাক আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কিরকম টাইপের মেকওভার নিব? তোমার মতো করে সাজা। সে ফ্লাওয়ারের জুয়েলারিও নিয়ে আসছে আর হচ্ছে ওইটাও নিয়ে আসছে। এখন দেখা যাক যে তাকে আমি কোন টাইপের জুয়েলারি দিয়ে সাজাই আর লুকটা কেমন হয়। আর আমার ছেলে দেখো ছোটাছুটি করতেছে। ও লুকাইছে। এখন হচ্ছে বউদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, হালকা পাতলা কিছু বউয়ের জন্য। আই বউ, আগে একটু খাও। নাও। না না, আমি আস্তে আস্তে খাওয়া শেষ করতে হবে। ধরো ওরেও দাও। আন্টি ও এক হাত দিয়ে খাবে আর এক হাত দিয়ে, শূন্যের দিকে তাকাও, হা করে করে খাবা, বড় বড় করে। তো এর মধ্যেই আবার স্প্রিঙ্কলস পেজের থেকে আমাকে কেকের ভিডিও করে পাঠিয়েছে, যেটা অনন্যা আপু অর্ডার করেছিল তার হলুদের জন্য। ব্রাইডা নাস্তা বানাই দিয়েছে, নাস্তা খাইতে। তো আজকে হচ্ছে মোদি আসার কারণে রাস্তাতে অনেক বেশি জ্যাম ছিল। আর তার দাওয়াত দিছি তো, দ্যাটস ওয়াই আসতেছে। হ্যাঁ, ওর বিয়েতে আসলে মোদিকে দাওয়াত দেওয়া আছে, এই জন্য আসতেছে। যাই হোক, তো আজকে ব্রাইড একটু সিক, কারণ হচ্ছে ওর ক্যাভিটিসের প্রবলেম, এটার জন্য ও পেন কিলার নিয়ে আসে। তো একটু পরে আমরা ব্রাইডকে রেডি করা স্টার্ট করব। তো আপনারা সবাই সাথে থাকেন, দেখেন। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আরো সুন্দর একটা লুক দিব। আজকে ট্রেডিশনাল লুক দেওয়ার ইচ্ছা আছে, দেখি বাদ বাকিটা কি হয়।
রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোত। রেডি হচ্ছি কারণ হচ্ছে এখন আমি যাব দাওয়াতে, যেটা আমি বলেছিলাম যে আমি ইনভাইটেড আছি, তো ওখানে হচ্ছে আমি যাব। আজকে খুব স্যাড বিষয় হচ্ছে যে আমার যে ব্রাইড হচ্ছে আজকে অনেক 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 বেশি সিক হয়ে গেছে। একদম মানে আমি ওর ভিডিও পর্যন্ত করতে পারি নাই, মাত্র 2-3টা ছবি তোলার সাথে সাথে আমার ব্রাইড একদম সিক হয়ে গেছে, একদম বমি টমি করে অস্থির অবস্থা। তো জানি না ওর অবস্থা কি। 1 ঘন্টা আমার এখানে রেস্ট নিয়ে তারপরে গেছে, তারপরে ওকে পাঠাইছি। এখন যাওয়ার পরে বুঝতে পারবো যে ব্রাইডের অবস্থা আসলে কিরকম, এখন কি অবস্থাতে সে আছে। ওর আসলে হয়তো প্রেশার ফল করছে, একসাথে এতগুলো অনুষ্ঠান হওয়ার কারণে। আসলে গ্যাপে গ্যাপে রাখা উচিত ছিল, অনেকে গ্যাপে গ্যাপে অনুষ্ঠান রাখে। তো একসাথে এতগুলো প্রোগ্রাম হওয়ার কারণে ওর হয়তো প্রেশার ফল হয়েছে। আর সকাল থেকে একটু সিক ছিল, ওর দাঁতে ব্যথা ছিল। তো ওভারঅল সবকিছু মিলে এত বেশি সিক হয়ে গেছে ও, একদম মানে বমি টমি করে একদম অবস্থা খারাপ। সে ঠিক মতো দাঁড়াতেই পারতেছিল না। সো কোনো রকম তাকে আমি রেডি করে দিছি আজকে। আমি ব্রাইডের কোনো ভিডিও কোনো কিছু নিতে পারি নাই। এখন গেলে দেখা যাবে যে আমার ব্রাইড আসলে কেমন আছে। ইনশাল্লাহ কালকের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে কালকে তার রিসেপশন, দেখা যাক কি হয়। আর এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন জাস্ট কি হলো কিছু চাপ। এখন আমি ড্রেস পরবো, ড্রেস পরে এখন আমিও বের হচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। রাত্র 9টা বাজে, আমরা সেন্টারে পৌঁছেই দেখলাম যে ব্রাইডের পিকচার তোলা হচ্ছে। ব্রাইড খুবই সিক ছিল, মাত্রই নাকি এসেছে ওরা, আর ওদের পিকচার তোলা হচ্ছে। আর যেমনটা বলেছিলাম যে আমি ফটোগ্রাফি আমি ভিডিওগ্রাফি সার্ভিসটাও আমি আমার ব্রাইডদের জন্য দিয়ে থাকি যদি কেউ নেয়। তো এই আপুটা হচ্ছে 4 দিনের জন্য ফটোগ্রাফির সার্ভিসটা সে আমাদের কাছ থেকে নিয়েছে। আর এই পুরো ব্যাপারটাই হচ্ছে হ্যান্ডেল করছে ইউনিক ওয়েডিং পেজ থেকে। এটার জন্য আমাকে আপনারা নক করলেই পেয়ে যাবেন ফটোগ্রাফি সার্ভিসের জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রাইড। এখন এই ব্রাইডের হচ্ছে গতকালকে আমি ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে এই ব্রাইড সিক ছিল, মুখটা একটু এরকম বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তো কালকে আমি ওর সাজানোর পরে একদমই ভিডিও করতে পারি নাই, কারণ ও একদম পুরা যায় অবস্থা ছিল। এখন তোমার শরীর কেমন? এখন মোটামুটি ভালো আছি, আজকের দিনটা পার করতে পারলে বেঁচে যাই। তো আজকে হচ্ছে ওর ফাইনাল লুক, রিসেপশনের লুক হচ্ছে এইটা। তাকাও তো একটু জুম করে দেখাই। তো এটা হচ্ছে ওর আজকে লুক। এখনো ওড়না টোড়না পরাই নাই, তো পরাবো আর লিপস একটু গ্লোজ দিব মনে করে। তো কালকে বেচারি অনেক বেশি সিক ছিল। ইনফ্যাক্ট আমি যখন ওর অনুষ্ঠানে গেছি রাতের বেলা, তখনও গিয়ে দেখি যে ও ছবিও তুলতে পারতেছে না, একদমই যায় অবস্থা। তো এখন হচ্ছে আজকে তার শরীর ভালো, প্রেশার ফল করছিল আসলে অনেক বেশি। এখন হাতে নেল পালিশ লাগানো হচ্ছে, সাথে হচ্ছে আরেকটা প্রিন্সেসকে দেখাই। এটা হচ্ছে আরেকটা প্রিন্সেস, ওকে অনেক বেশি সুইট লাগতেছে। এটা হচ্ছে ওর ননদ। তোমার আজকে ফার্স্ট টাইম ও সাজুগুজু করছে, এরকম সাজুগুজু কখনো করে না, কেমন লাগতেছে বলো? আমাকে অনেক ভালো লাগতেছে। বলে আমাকে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ
আর আরেকটা হচ্ছে আমাদের জাপানিজ বিউটিকে দেখাই, দেখি এটা হচ্ছে ওর আরেকটা ননদ। হ্যাঁ, তো এটা আমার লাইফের ফার্স্ট, মানে আমি এরকম পিচ্চি ক্লায়েন্ট পাইছি। তো এটা হচ্ছে জাপানিজ বিউটি। তো এটা তোমার কেমন লাগছে আপু সাইজা, বলো। ভালো। তো এই হচ্ছে আমাদের ব্রাইডের একদমই ফাইনাল লুক। একটু আগে ঘোমটা দেওয়া ছিল না, এখন একদম ঘোমটা টোমটা দিয়ে বসে আছে। এখন আজকে আমাদের শেষ দেখা, আমাদের সামনে মানে শেষ দেখা বলতে মানে ব্রাইডাল, মানে অ্যাজ এ ক্লায়েন্ট যেরকম আমরা এখন বউ সাজাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, অ্যাজ এ ব্রাইড হচ্ছে আজকে আমাদের লাস্ট দেখা। তো এখন বলেন আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আমার এই ব্রাইডকে কেমন লাগতেছে। বেচারি কালকে তো আমরা কি বলে যে ভিডিও আর ছবি তুলতেই পারি না, আর আজকে আমাদের টাইমেরই শেষ নাই। আমি কাছে থেকে দেখাই, আইস ক্লোজ করো। এই হচ্ছে আমাদের আইজের লুক। ওই লাইট ছাড়া এমনিতেই ভালো লাগতেছে, শুধু শুধু লাইট দিছিলাম। এখন তারপর ও আমাকে বলছে যে ওর বিয়েতেও আমাকে হায়ার করবে, বলছো না তুমি? তো তুমি কিন্তু কমিটেড থাইকো আমার সাথে এই ব্যাপারটাতে। আর আমাদের জাপানিজ বিউটি, তুমি কি তোমার বিয়েতে আমারে বলবা? বলবে বলবে। তো এখন সবার কাছে আল্লাহ হাফেজ বলে বিদায় জানাচ্ছি আমাদের এই ব্রাইডের। ইনশাআল্লাহ নেক্সটে যদি কখনো এরকম সময় পাই, ফ্রি টাইম, তাহলে অন্য কোনো ব্রাইডকে নিয়ে এরকম একটা ভিডিও, সুন্দর ভিডিও করব। তো এখন তুমি আমার ব্যাপারে কিছু বলবে, একটু ভালো কথা। একটু ভালো কথা বলো। খারাপ বলার মতো কিছু নেই, সাধারণত পার্লারে দেখ আমি, আপনারা খুব ভালোভাবে শুনেন এটা। আমি আমার লাইফে ফার্স্ট মেকআপ করছি তাও আপুর হাতে, ঠিক আছে? এন্ড আমি স্যাটিসফাইড যে আমি মানে মেকআপ জিনিসটা দেখে না, মানে অনেকে বলে না যে সুন্দর হয়, আমার ভয় লাগতো। মেন কথা আমার মনে হতো কি আমি সাজলে আমাকে অনেক খারাপ দেখা যায়, বাট আমি সাজার পরে মনে করি যে সাজলে অনেস্টলি অনেক সুন্দর লাগে। মানে সেটা প্রপার ওয়েতে আর কি বুঝে সাজাইতে হবে, এটাই হচ্ছে। আমার ভয়ও ছিল যে আমি বেশি মেকআপ করতেছি, কেমন দেখা যায়, বাট 4 দিন 4টা লুক, হ্যাঁ আমার ট্রাই করছি ডিফারেন্ট কিছু দেওয়ার, সবার কমেন্টস যে অনেক সুন্দর হয়েছে। যাক, এখন এটাই হচ্ছে আমাদের ফাইনাল কথা। আমরা এখন বউ এখন ওয়েট করতেছে, ওকে নিতে আসলে ও চলে যাবে। তো সবার সাথে আমাদের আজকে লাস্ট দেখা, সবাইকে আল্লাহ হাফেজ, বাই। তোমার সাথে দেখা হবে আমার কয় বছর পরে বিয়ে দিব রে? কবে বিয়ে করবা? ততদিনে তো আমি বুড়ি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো এই হচ্ছে আমার ব্রাইডাল 4 দিনে 4টা লুক। যে আপুরা আমাকে বুক করতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজে নক করতে হবে। ফেসবুক পেজের নাম হচ্ছে গ্লিটার কর্নার বাই মৌ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।